আমরা যদি কোনো ড্রয়িং ফাইলকে পিডিএফ করতে চাই, তো সেটা আমরা কিভাবে করতে পারি? আমরা খুব সহজে কিন্তু অটোক্যাড ফাইলকে পিডিএফ করতে পারবো। তার জন্য আমাদের যে কাজটা করতে হবে, কিবোর্ড থেকে প্রেস করবেন Ctrl+P, তারপর কন্টিনিউতে ক্লিক করবেন, ওকে দিবেন। ওকে দেওয়ার পর এখান থেকে দেখবেন যে প্রিন্টার নামে একটা অপশন আছে, সিলেক্ট করবেন। সিলেক্ট করে এখানে পিডিএফ সিলেক্ট করবেন, DWG2 PDF সিলেক্ট করার পর আমাদের যে কাজটা করতে হবে, উইন্ডোজে যাবেন। কতটুকু আপনি পিডিএফ করতে চাচ্ছেন, এই পয়েন্ট থেকে আমরা এই পর্যন্ত সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমাদের এর সেন্টার থাকবে, সেন্টার থাকার পর প্রিভিউতে ক্লিক করবেন। দেখেন পিডিএফ করার পর আমাদের এরকম ফাইলটা আসবে। আমরা স্কিপ দিব। স্কিপ দেওয়ার পর এখানে দুইটা অপশন দেওয়া আছে ড্রয়িং ওরিয়েন্টেশনে, একটা পোর্ট্রেট, একটা ল্যান্ডস্কেপ। আমরা যদি ল্যান্ডস্কেপে ক্লিক করি, দেখেন ড্রয়িংটা আর একটু বড় হচ্ছে। আমরা পোর্ট্রেটে ক্লিক করে ছোট হচ্ছে। ওকে, এখানে আমরা ল্যান্ডস্কেপে দেব, ল্যান্ডস্কেপে দেব। এটা অনেক সময় দেখবেন যে হাইট থাকে, দেখবেন যে পোর্ট্রেট ল্যান্ডস্কেপটা শো করে না। এটা শো না করার কারণ থেকে এখানে অ্যারো না একটা অপশন আছে, দেখবেন মোর অপশন। মোর অপশনে ক্লিক করবেন, এখান থেকে ল্যান্ডস্কেপ সিলেক্ট করে এখন প্রিভিউতে দিবেন। প্রিভিউতে দেওয়ার পর আমাদের এটা সেভ দিবেন। এখানে যে প্রিন্টারের মতো যে আইকনটা দেখতে পাচ্ছেন, প্লটে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ডেস্কটপ, আমরা এখানে সেভ দিব 2D ফ্লোর প্ল্যান, 2D ফ্লোর প্ল্যান। ওকে, সেভ দিলাম। তারপর এটা মিনিমাইজ করে রাখি। এখন আমার যে এটা পিডিএফ হয়েছে, অটোমেটিকভাবে কিন্তু আমার ওপেন হয়েছে পিডিএফটা। এখন যদি আমরা ডাবল ক্লিক করে ওপেন করতে চাই, যে 2D ফ্লোর প্ল্যান যেটা আছে, আমরা 2D ফ্লোর প্ল্যান নামে সেভ দিছি, এটা পিডিএফে ওপেন হয়েছে। আমি যদি আরেকবার দেখাই, আরেকটা জিনিস যদি পিডিএফ করি, ওকে, আমরা এই ড্রয়িংটা পিডিএফ করব, এই 2D ফ্লোর প্ল্যানটা। Ctrl+P দেব, কন্টিনিউ ক্লিক করবেন, ওকে দিবেন। ওকে দেওয়ার পর নেমে যাবেন। যেহেতু আমরা একবার পিডিএফ করছি, আমরা প্রিভিউতে যাব, প্রিভিউ প্লট। অটোমেটিকভাবে সম্পূর্ণ কিন্তু সিলেক্ট হয়েছে। উইন্ডোজে যাবেন, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, ওকে। এখানে পোর্ট্রেট দেখেন শীটটা ছোট হয়ে আসছে, আমরা ল্যান্ডস্কেপে আসবে, প্রিভিউতে ক্লিক করব। প্রিভিউতে ক্লিক করে দেখব, তারপরে প্লটে ক্লিক করবেন। এখান থেকে লিখবেন 2 ইউনিট ফ্লোর প্ল্যান। ডেস্কটপ সেভ দিবেন। এটা মিনিমাইজ করে রাখি। দেখেন আমরা এটা কিন্তু অলরেডি পিডিএফ হয়ে গেছে। এভাবে চাইলে খুব সহজেই যে কোনো অটোক্যাড ফাইলকে পিডিএফ করতে পারবেন।